দীর্ঘ টানাপোড়েনের পর বাংলাদেশে পশ্চিমবঙ্গে যাচ্ছে বাংলাদেশের সুস্বাদু ইলিশ, আর তাতেই খুশির আমেজ পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের মধ্যে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শনিবার ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। ইমেল মারফত কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে। আর এরপরে খুশির আমেজ পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ে। শনিবার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, আমরা প্রত্যেক বছর পুজোর আগে একটা চিঠি দিয়ে থাকি, সেখানে ইলিশ পাঠানোর জন্য আবেদন জানানো হয়। চলতি বছরেও গত ৯ সেপ্টেম্বর একটা আবেদন করেছিলাম। আমরা দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে ইমেল মারফত আবেদন পাঠিয়েছি, যাতে প্রত্যেক বছরের মতো এই বছরও পূজা উপলক্ষে বাংলাদেশ সরকার আমাদের ইলিশ পাঠায়। কিন্তু সেই চিঠির পর আমরা বেশ কিছু নেতিবাচক রিপোর্ট পাই এবং তাতে কিছুটা হতাশ হয়ে পড়ি। আমরা ভেবেছিলাম এবছর হয়তো ইলিশ আসবে না। যাই হোক, আজকে সেই সুখবরটা এলো। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আমাদেরকে ৩,০০০ মেট্রিক টন ইলিশ দেওয়া হবে। এরপরে তিনি বলেন, আমরা খুবই খুশি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা এটা আদায় করতে পারলাম, কারণ আমাদের অতটা আশা ছিল না। কারণ আগের সরকারের সরে যাওয়া, তারপর নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, সব মিলিয়ে তারাও খুব ব্যস্ততার মধ্যে ছিল। তারপর দ্বিপাক্ষিক বাণিজ্য বলে কথা, যেটা দুদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এমন এক পরিপ্রেক্ষিতে ওরা যে আমাদের ইলিশ দিয়েছে, সেটাই খুব সুখবর। বাংলাদেশ সরকার যদি ২৫ তারিখ থেকে অনুমতি দেয়, তবে ২৬ তারিখ থেকে মাছ পশ্চিমবঙ্গে ঢুকবে বলে আশাবাদী মাকসুদ। সেক্ষেত্রে কলকাতা পাইকারি বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১৫০০ থেকে ১৬০০ রুপি হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি। গত কয়েক বছর ধরেই সৌজন্যর খাতিরে আগস্ট থেকে অক্টোবর পূজা মৌসুমে ভারতকে একটা নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানি করে আসছিল শেখ হাসিনা সরকার। রপ্তানি যদিও কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে পরিমাণ মাছ চেয়ে আবেদন জানানো হয়েছে, তার থেকে অনেক কম মাছ রপ্তানি হয়। ২০২১ সালে ৪,৬০০ টন ইলিশ রপ্তানি অনুমতি থাকলেও রপ্তানি হয়েছিল মাত্র ১৩০০ মেট্রিক টন। রপ্তানি মাত্র ১৩০০ মেট্রিক টন। শেষবার গত বছর